আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। গুড মর্নিং। সবাই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠেই রান্না করে চলে গেলাম হাত মুখ ধুয়ে। সকালবেলা যেহেতু মেয়ের ক্লাস আছে এখন 5:30 বাজে। উঠে রুটি বানায়া আলু ভাজি করে নাস্তা সেরে তারপর মেয়েকে নিয়ে যাব বাহিরে। এই তো বাহির থেকে আসলাম। আসার সময় কিছু মাছ, সবজি, মুরগি নিয়ে আসলাম। যেহেতু আমি নিজেই বাজার করে খাই, এর জন্য একসাথে সব বাজার করতে পারি না। এর জন্য যখন যাই তখনই অল্প অল্প করে বাজার নিয়ে আসি। লতি নিয়ে আসছিলাম, ভেন্ডি নিয়ে আসছিলাম, মুরগি, সাথে নিয়ে আসছিলাম 1 কেজি চিংড়ি মাছ। কিছু চিংড়ি মাছ আমি আলাদা করে রাখছি সবজি দিয়ে রান্না করব এর জন্য। আজকে আমি শুধু লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, শুধু সবজিই খাবো। আমি এখানে পেঁয়াজ নিয়েছিলাম আর 2-3টা কাঁচামরিচ ম্যারিনেট করে তারপর লতি রান্না করব। আজকে মেয়ে বাসায় একটু একটু করে কাজে হেল্প করছিল, পেঁয়াজ কাইটা দিছিল, তারপর অন্য অন্য টুকিটাকি কাজও করছিল। আজকে মেয়ে মাদ্রাসায় যাইতে পারে না, অসুস্থ হয়ে পড়ছে। সকালবেলা ঘুম থেকে তুলতে গেছি, তারপর দেখি অসুস্থ হয়ে পড়ছে বুকে ব্যথার জন্য। এর জন্য আর মাদ্রাসায় যায় না, এর জন্য বাসায় ছিল সারাদিন। এর জন্য আমারও হেল্প হয়েছে। এই তো আমি এখানে পেঁয়াজটা দিয়া দিলাম, তারপর এর ভিতরে আদা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু অ্যাড করে ঢেকে তারপর রান্না করব। যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ কষায় নিছিলাম। তারপর পানি দিয়ে তারপর আমি লতিগুলো দিয়ে দিব। অল্প একটু পানি দিছি যাতে লতিগুলো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে কষাবো না, এই ঝোল দিয়েই রান্না করে নিব। আর এইভাবে রান্না করলে অনেক মজা হয়। আর ফাঁকে ফাঁকে আমি কাজগুলোও গুছাই নিতেছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে মুরগি কাইটা নিতেছিলাম, তারপর এইগুলো গুছায় রেখে তারপর রান্নাও করব সাথে সাথে। এই তো আমার লতি এত দূর পর্যন্ত হয়েও আসছে, একদম এখনই সেদ্ধ হয়ে গেছে। আমি শুকনা শুকনা করব একদম লতিটা। আর এখানে আমি মুরগিগুলা পলিতে করে তারপর ফ্রিজে রেখে দিছিলাম। এই তো আমার লতিটাও প্রায় হয়ে আসছে শুকনা শুকনা। এখন লতি উঠাইয়া তারপর আমি আরেকটা তরকারি রান্না করব। এই তো আমার লতি রান্না করা শেষ, এখন আমি ভেন্ডি রান্না করে নিব। এখানে আমি তেল গরম করে তার ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছটা একটু বেশি করেই নিছি যেহেতু অন্য কোনো মাছ রান্না করব না, তাই। এদিকে রান্নার ফাঁকে আইসা দেখতেছিলাম মেয়ে কি করে। আইসা দেখলাম মেয়ে সুন্দর করে বিছনা গুছাইতেছে, চাদর টাদর সুন্দর করে গুছগাছ করতেছে। এই তো আমি এখানে চিংড়ি মাছের ভিতরে আদা রসুন দিয়ে আগে ভেজে নিছিলাম, তারপরে এর ভিতরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়া ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ। এই তো তেল উঠে গেছে, এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। আর এই কিছুদিনের ভিতরেই অনেক আপুরা ভাইয়ারা অনেক সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ কষ্ট করে দেখতে তো আছেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে পাশে থাকবেন। এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ। এটা আমার ভেন্ডির ফাইনাল লুক। এখন আমি গোসল করে তারপর খেয়ে নিব। গোসল করলাম, নামাজ পড়লাম, তারপর আসলাম খাইতে, দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা ছিল তরকারিটা। এভাবে রান্না করলে আসলেই মজা হয়। আর লতিটাও অসাধারণ ছিল। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে তারপর একটু ঘুমাবো। বিকালবেলা দেখলাম হঠাৎ করেই আমাদের বাসায় মেহমান চলে এসছে, বোনের জামাইরা। তাই আমি এখানে মুড়ি মাখায় নিয়েছিলাম ছোলা দিয়া। এই তো আমরা খাইতেছি। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।